এভরিওয়ান, গুড ইভিনিং বলছি, কারণ এই ভিডিওটা আমি কালকের ভিডিওর সাথে অ্যাড করে দেবো। আজকের ভিডিও আমি শেষ করে দিয়েছি বিকালে, তো এখন রেডি হয়েছি। অনেকদিন পর যাবো একটু বাজার, তো চলো গিয়ে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো বাড়িতে বলতে পারিনি কিসের জন্য বাজারে এসেছি। তো বাজারে এসেছিলাম একটু আর কি, অনেক দিন এক সপ্তাহ মতো বেরোয়নি, কারণ একটু রাগ হয়েছিল বরের উপর আমার, তার জন্য বেরোয়নি আর কি। তো তার জন্য আজকে বেরিয়েছি, একটু সবজি নেব আর একটু ডিম নেব, তারপরে আর কি বাড়ি চলে যাব, ওটাই ভেবেছিলাম। পরে এখানে অনেক কিছু হয়ে গেছিলো আর কি। তো তারপরে এখানে গাড়িতে বসে আছি, আর বরে গেছে দোকানে চিপস আনতে, তো একটু জেদ করছিল তার জন্য। তো তারপরে ওটা খেয়ে তারপরে এটা আরও যাচ্ছে দোকান, এটা হচ্ছে ডিমের দোকান। আর এখানে হয়ে গেছে গণ্ডগোলটা, ডিমের দোকানে ডিম কিনতে গেছিলো, একটা আমার জন্য একটা স্যারের জন্য, দুটো ট্রে। তো দুটো ট্রে কিনতে গিয়ে কেনা হয়ে গেছে, তারপরে ফোনপে হচ্ছে না, সার্ভার ডাউন বলছে, ঠিক আছে। আর আমরা পার্স নিয়ে যাইনি, আর নিয়ে গেছি আর কি কার। তারপরে হচ্ছে পার্স নিয়ে যাইনি জন্য আবার পয়সা পেমেন্ট করার জন্য আবার বাড়ি এসেছিলাম। তো তারপরে আবার বাড়ি এসে পার্স নিয়েছি, পার্স নিয়ে আবার আর কার্ডটা নিইনি, কারণ কার অনেক সময় জ্যাম হয়ে গেলে নিয়ে যেতে সমস্যা হবে। যেন বাইক নিয়ে আবার ভেন্ডি নাই, কিন্তু ভেন্ডি লিবো না, খাইয়ালি গেছি টাকা দিয়ে তারপরে আবার ডিমের দিয়েছি। তারপরে তো এখানে যেহেতু রাতের বেলা তাই অনেক সবজি নেই, আবার শুকিয়েও গেছে, তাই কম দামে দিয়ে দেয়। তারপরে আবার চলে এসেছি, তারপরে ঘর চলে আসতে চেয়েছিলাম, বরমশাই বলছে চলো রাতের খাবারটা বাইরে থেকে খেয়েছি, কিন্তু তখন হয়ে গেছিলো আমার ভীষণ পেটে যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা, আমি কিছু খেতে পারিনি, বেরোকে খাইয়েছি। তো এটা পরের দিন সকালের একটা ভিডিও। ডিমের অমলেট, আর এখানে হচ্ছে ব্রেডটা একটু সেঁকে নিচ্ছি, আর একটু সাথে শরবতটা খেয়ে যাবে, আর এটাও সাথে নিয়ে যাবে, কারণ অনেক দেরি হয়ে আসতে তার জন্য। তো চলো এটা বানিয়ে নিই। গুড মর্নিং। তো দেখো বেরোনোর জন্য এখানে ব্রেকফাস্ট রেডি, সাথে শরবতের টিফিন দিয়ে দিয়েছি। পেটের টিফিনটা অ্যাকচুয়ালি টিফিন ওরকম কেনা হয়নি, বাড়িতে আছে, বাট এখানে নেই, এখান থেকে বাড়ি চলে গেছে। যখন মা বাবা ছিলেন ওদের ওনার জন্য আর কি টিফিন পাঠিয়ে দেওয়া হয়েছিল, তার জন্য চলে গেছে বাড়িতে। আমার কাছে বেশি কিছু বাসন নেই, তো কেনাও হয়নি আর কি, বর নিয়ে যায় না, আজকে ফার্স্ট টাইম নিয়ে যাবে। তো কালকে ভিডিও শুরু করেছিলাম, তো অনেক সমস্যা হয়েছিল, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ফার্স্টে গাড়ি করে গেছিলাম, গাড়ি নিয়ে যাওয়ার পরে বাজারে সবজি কেনার ছিল আর ডিম কেনার ছিল। ডিম কিনতে গিয়ে অনলাইনে পে হচ্ছিল না, সার্ভার ডাউন ছিল, যার কারণে আমরা আবার ওই দোকান থেকে বাড়ি ব্যাগ এসে পার্স নিয়ে তো ভুলে গেছিলাম, তাই এটিএমে টাকা তুলতে পারছিলাম না। তো বাড়ি এসে আবার এটিএম নিয়েছি, এটিএম নিয়ে আর কার্ড নিয়ে যাইনি, কারণ হচ্ছে গাড়ি নিয়ে গেলে অনেক সময় জ্যামে আটকে গেলে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, বাইক হলে তাড়াতাড়ি পেরিয়ে যাওয়া যেত। তারপরে বাইকটা নিয়ে আবার গেছি, তারপরে সবজি কিনেছি, তখন একটা ভিডিও মনে করেছি, তারপরে আর ভিডিও করতে পারিনি। তো সেটা তোমাদের এই ভিডিওর সাথে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। এখন বর্মশাই দোকান থেকে এসে তো দুধটা আনুক, তারপরে টিফিনটা নেবে, তারপরে ও ডিউটি চলে যাবে, আর আমি আবার নিদ্রায় চলে যাবো, ঠিক আছে। তো ঘুম থেকে উঠে আবার আমি আসছি পরে, পরে আবার দেখাচ্ছি। ফ্রেন্ডস, তো দেখো এখন বাজে 10টা, আর আমি জাস্ট ঘুম থেকে উঠেছি। তো এবার কাজ অনেক আছে, এই জন্যে আমি ঘুমোতে চাই না 10টার সময়। 10টায় ঘুমোলে 6টার সময় উঠতে 10টা বেজে যায়, কোনো কাজ হয় না। তো বুঝতে পারিনি হঠাৎ করে ঘুম দেখছি 10টা বাজে। তো চলো কাজটা করতেই হবে, একটু করে লেট হলে আর কি হবে, ওকে পড়াতেও হবে আবার ছেলেকে। চলো তো দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি ফ্রেশ হয়ে। তো এখন বানাচ্ছি, এখানে হচ্ছে বরমশাই যেটা খেয়ে গেছিলো ব্রেড অমলেট বানাবো। তো এখানে তেল দিয়ে দিয়েছি, আর এটা আমি আমার জন্য বানাচ্ছি চা, আর বেটাকেও ব্রেড অমলেটে আজকে দিয়েছি, কারণ ও বললো আজকে মাম্মা আমি ব্রেড অমলেট আর সস খাবো। তো তার জন্য আজকে চলো আজকের দিনটা দিয়ে দিই। ও সুজি খায়, তোমরা জানো, সুজি নাহলে ওটস খায়, তো ওটসটা কিনে কালকে পাওয়া যায়নি, ওটস শেষ হয়ে গেছে, তো সেই কারণে সুজি খাওয়ানো হচ্ছে না। আর এই যেখানে কালকের সকালে যে দুধটা আছে সেই দুধটা কালকে ফ্রিজে রয়ে গেছিলো, দরকার হয়নি জন্য গরম করা হয়নি। চলো ব্রেড
দিয়ে দিচ্ছি আর আলাদা চিনি দিলে কোথায় দেবো না এখানে দিয়ে দিই। আর এই যে গোলমরিচও দিচ্ছি, মাথাটা কাটা হয়ে গেছে। আমি আবার হাফ বয়েল খেতে পারি না, গন্ধ করে। আমার বড় ছেলে হাফ বয়েল পছন্দ। আর এই যে অমলেট, চলো খেয়ে নিই, পরে আসছি। তো বলছিলাম সবজি বাজার করতে গেছি, তো সবজি বাজার করতে গিয়ে যেটা সমস্যা ছিল সেটা মনে ভিডিওতে বলেছি একবার, তাও আরেকবার বলে দিচ্ছি। সবজি বাজার করতে গেছি, তারপরে ফার্স্টে ডিমের ট্রেটা কিনেছি। এখানে দুটো ডিমের ট্রে ছিল, একটা নিয়ে চলে গেছে ও, ওর সারের জন্য কিনেছিল, আর একটা ঘরের জন্য। তো এখান থেকে কটা খরচা হয়েছে, 1 2 3 4টা খরচা হয়েছে। বরমশা দুটো খেয়ে গেছে আর আমি একটা, বেড একটা খেলাম 4টা, বাকি পুরো ট্রেটা ছিল। আর তারপরে এটা কেনার পরে হচ্ছে সমস্যাটা হচ্ছিলো যে ফোনপে করা যাচ্ছিলো না, মানে সার্ভার ডাউন ছিল। এবারে পার্স নিয়ে যেতে ভুলে গেছি, তাহলে ক্যাশ তো মানে এটিএম থেকে যে তুলবো টাকা সেটার উপায় ছিল না। আর আমরা গাড়ি নিয়ে গেছিলাম কালকে, আর আমি বাজার বিশেষ করে আমাকে নিয়ে গেলে বরমশাই তাহলে গাড়িতেই যায়, মানে মোটরসাইকেল নিয়ে যায় না। তারপরে হচ্ছে গাড়িতে নিয়ে গেছি, তারপরে ডিম কিনেছি, ডিম কিনে পর এবারে কী করা যাবে, এই যে দেখো এই বরবটিটা কিনেছি, একটা ডিম, তারপরে ওই ডিমের পয়সা দিলাম, তারপরে সবজি কিনলাম বরবটি, আর হচ্ছে মান্ডিতে গেছিলাম। আর এখানে ঝিঙা আছে, তো এই ঝিঙাগুলো এই সাইডে পাওয়া যায়, এগুলো ছুললে আবার অর্ধেকটা বাদ হয়ে যায়, মানে সরু নিলে সমস্যা হয়, মানে পুরো বাদেই চলে যায়। আর এই যে একটা কুমড়াটা কচি, আমার এরকম কুমড়া পছন্দ না, একটু লাল হবে কুমড়া তাহলে ভালো লাগে। তো পুঁই দিয়ে একটু কুমড়ো খেতে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে, কিন্তু এখানে চিংড়ি মাছও পাওয়া যায় না, আর এখন পুঁইও পাওয়া যাচ্ছে না। আর এই যে এখানে 2 কেজি না 2.5 কেজি ওটা মনে হয় পেঁয়াজ আছে, পেঁয়াজটার জন্য বিশেষ করে যাওয়া হয়েছিল। আর যে গোয়ারা ফুলি, এই সবজিটা ওই সাইডে পাওয়া যায় না, আমাদের ওই সাইডে এই সবজিটা পাওয়া যায় না, আমি দেখি না। তো এই সবজিটা আনা হয়েছে, এটা আমার বরমশাইয়ের খুব পছন্দ, তার জন্য নিয়েছে আর কি। আর এই যে ছোটো ছোটো বেগুন, মানে জোর করে আর কি আন্টিটা দিয়ে দিয়েছে। তো কী করবো, ওর লাস্টে বিক্রি হচ্ছিলো না, তো আমি চলো বেগুনটা নিয়ে নিই। তো যতগুলো ছিল বেগুন সবাই আমাকে দিয়ে দিয়েছে। তো এগুলো পুরো কচি, একটাও পাকা নয়। তো আর এই যে ভিতরে আছে কাল্লা, এটা ওই কাল্লা আর হচ্ছে বেগুনি আছে। তো চলো এবার চলো দেখি কি রান্না করি। বরমশাই ফোন করেছিল, বললো যে আজকে ডিমের ঝোল করো। তো ডিমের ঝোল করব, আর আমি আমার পছন্দ মতো বলেছে তোমার পছন্দ মতো একটা সবজি করো আর ডিমের ঝোল করো। তো সেটাই করব, ডিমের ঝোল আর আমার পছন্দ মতো একটা সবজি ওই করব আজকে, আর কিছু করবো না। তো কালকে কাচতে দিয়েছিলাম, তো কালকে তারপরে মানে একবার চালানোর পর এটা রকমের সমস্যা আছে, জল ঢালতে হয় নিজেকে, ওই কারণে আমি আর করতে পারিনি, মানে কাচাটা কমপ্লিট হয়নি, মানে ওইখানে আটকে আছে আর কি। সেই কারণে আমি আরেকবার ধুলাম, তারপরে আবার শুকাতে দিলাম। তো এখন একবার গোড়ানো হয়ে গেছে, আরেকবার করবো, তাহলেই হয়ে যাবে। তারপরে বাইরে গিয়ে এগুলো করে নিই টুকটুক করে, কারণ জামা কাপড় মেলে ফোন নিয়ে হবে না, ফোন নিয়ে করা যাবে না, কারণ বাইরে প্রচণ্ড রোদ। তো চলো জামা কাপড়টা মেলে নিই, ঘরটা ঝাড়ু দিই, তারপর রান্নাটা সবজিটা কেটে তারপরে আমি আসছি। ওকে ফ্রেন্ডস, তো দেখো সবজি কেটে নিয়েছি। এখানে হচ্ছে বানাবো কুন্তি, আলু, আর হচ্ছে 1-2টা বরবটি দিয়েছি, তো বরবটি এটা চড়চড়ি করবো। আর এই যে বেগুনটা দেখালাম না ছোটো ছোটো বেগুন, তাই গোল গোল করে নিই, লম্বা লম্বাই কেটেছি। তো বেগুন ভাজা, তো এখানে তেল গরম হয়ে গেছে, বেগুনটা দিয়ে দিই, ভাজাটা করি। আর বাসন তো সব গুছানো হয়ে গেছে, বাসন আর নাই, বাসন তো রাতে ধুয়ে নিয়েছিলাম, তাই বাসন ধোটা থাকে না। আর এটা কালকের ভাত না আমার রয়ে গেছে, তাই একটু জল দিয়ে রেখেছি। তো দুপুরে রান্নাটা আমি শেয়ার করতে পারিনি, কারণ আমি খুব প্রকার ভুলে গেছিলাম, যে ভিডিও করছি বলে ভুলে গেছিলাম, তো সেই কারণে আর কি আর রান্নাটা শেয়ার করিনি। যদিও আমার ব্লগটা যেহেতু আগে থেকেই করা হয়ে গেছিলো, তার জন্য আর আগের দিন বিকাল থেকে করেছিলাম,
রাত থেকে। ওই কারণে আর কি আমি বুঝতে পেরেছিলাম যে আমার অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। তো সেই কারণে আর আমি দুপুরের পর থেকে মশে বলছিল যে নান খাবে, কিন্তু এখন ও আসতে লেট হবে। তাহলে আমার কাছে এখন ময়দাও কম আছে আর হচ্ছে মাংসও নেই। তো সব কিছু মিলিয়ে যদি রাত্রে রান্না করি তো পরের ভিডিওতে আমি শেয়ার করবো। আজকে আর কিছু করবো না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। তো দেখো এখানে করছি আর কি দুধ গরম। এটা সকালে দুধটা এখন গরম করছি, কারণ যেহেতু রুটি খাবে তাই। আর এখানে যে আগের দিনে দুধটা ছিল সেটা সকালে গরম করে রেখেছিলাম, যেটা একটু খরচা হয়েছিল, বাকিটা হয়নি। তো সেই দুধটারই আমি এখানে করেছি ছানা। এটা রসগোল্লা করবো, রেসিপিটা অবশ্যই শেয়ার করবো। তো তার ইচ্ছা আছে রসগোল্লা করার। তো ছানাটা করেছি, একটু ঠান্ডা হোক, তারপরে ছানার জল ঝরানোর আমার একটা ছোটো বাটির মতো আছে, ওটাতে ছড়িয়ে ফ্রিজে রেখে দেবো। রসগোল্লাটা করবো কালকে। তো দিচ্ছে না। আর এইখানে আছে আগের পরশুর ময়দাটা মাখা। এটা কালকে তো বাইরে খেয়েছিলাম, তো ওরা ভিডিও পাবে, আজকের ভিডিওটা পেয়ে যাবে। কালকে রাতে বাইরে খেয়েছি, তো সেই তার জন্য আর কি কালকে করিনি। আটাটা মাখা রয়ে গেছে, সেই আটাটাই এখন আমি পেটের জন্য রুটি করব। এখানে দুটো রুটি করার পর অনেকটাই বেঁচে যাবে। তো চলো ঢাকাটা ওটা ছাড়ুক, ও রুটিটার জন্য করি। আর দুধটা গরম হয়ে যাক, তারপরে আমি রুটি করবো, ওকে খাওয়াবো। দিয়ে ওকে যেহেতু দুপুরে আজকে ঘুমায়নি, তাই আর কি রাত্রি ঘুমিয়ে যাবে। তো আর যদি বরমশাই আসে মাংস নিয়ে, তো রাতে যদি করতে পারে তাহলে হয়তো করতে হতে পারে আমাকে। বাট আমার আর করার ইচ্ছা নেই, মাংস তাহলে ওকে দিয়ে করাবো। তো সেই ভিডিওটা তোমরা পরের দিনের ভিডিওতে পাবে, ঠিক আছে? আজকে আর পাবে না। তো তাহলে তখন থেকে আমি আবার একটা ভিডিও শুরু করব, যেটা তুমি মানে কালকের সাথে জুড়ে দেবো, মানে পরের দিনের সাথে একসাথে জুড়বো আজকে যদি রাতে করি। তো আর আজকের ভিডিওটা আমার অনেকটাই বড় হয়ে গেছে, মানে কালকে বিকাল থেকে করেছি আজকে। আর আজকে তো তোমরা একটা ভিডিও পেয়েছো, কালকে একটা পাবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। টাটা। পরে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।